তো গুড আফটারনুন গাইস, গুড আফটারনুন। তো দেখতেই পাচ্ছ ফুল কিন্তু রেডি হয়ে গেছে তোমাদের ভাই। তো এইবার যাব কোথায়? মায়াপুরের ভেতরে, মায়াপুর যে ইসকন মন্দির, সেই মন্দির পরিদর্শনে যাব। ঠাকুরের কাছে গিয়ে বসবো, একটু শান্তি নিরিবিলি ভাবে একটু ঠাকুরকে প্রণাম করব, ঠিক আছে? তো রুমেই আছি বর্তমানে, এখন তোমাদেরকে রুমটা দেখাচ্ছি, দেখো। এই যে আমাদের সাগর ভাই রেডি হচ্ছে, ঠিক আছে? মুখ দেখাবে না বলে এইরকম করছে, কিন্তু মুখটা দেখাবে, জামাটা পরেছে। তো আমাদের এই হলো রুমের অবস্থা, বিছানাটা এইরকম ভাবে। আর এদিকে গিয়ার থেকে শুরু করে প্যান্ট ফ্যান্ট খুলে রেখে দিয়েছি এখানে, আর গিয়ার আপগুলো এখানেই রেখে দিয়েছি। তো এইবার ব্যাপারটা হয়েছে কি, এখানে তো ফুলে রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার যাব কোথায় না, ইসকন মায়াপুরের যে মন্দির, মেন মন্দির, ওইখানে যাব ঘুরতে। মানে ইনসাইডের যত কিছু আছে সব কিছুগুলো দেখাবো, ঠিক আছে? তোমার যেমন গোশালা আছে, মেন মন্দির আছে, তারপরে যা যা আদার্স জিনিস থাকে সব মন্দিরের ভেতরটা, অনলি মন্দিরের ভেতরটা, সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো আপাতত রুম থেকে বেরিয়ে যাই আপাতত, গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু সব কিছু ডিটেলস পেয়ে যাবে তোমরা। তোরা চলে এসেছি কিন্তু মেন যে মায়াপুরের মন্দিরে, সেখানে কিন্তু এই পাশে গাড়িটা পার্কিং করে দিয়েছি, এই ভাগীরথী কার পার্কিং সেন্টারে। এখানে গাড়িটা পার্কিং করে দিয়ে কিন্তু চলে এসেছি মেন মন্দিরের সামনে, দেখতে পাচ্ছ মেন মন্দির, ঠিক আছে? তো এই পাশে হলো এন্ট্রান্স। তো চলো এন্ট্রান্সের দিকে যাই, যে মন্দিরের ভেতরে প্রবেশ করি, তারপরে কি আছে না আছে টোটালটাই তুলে দেখাবো, ঠিক আছে? এবং এই পাশে দেখো, চারিপাশে কিন্তু দেখো সব বিভিন্ন দোকান দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা যাচ্ছি মেন মন্দিরের ভেতরে, ঠিক আছে? সামনে এন্ট্রান্স আছে, তো এন্ট্রান্সের ভিতর দিয়ে ঢুকবো এবং মন্দিরের ভিতরে কি কি আছে না আছে সব কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আপাতত এন্ট্রান্স দিয়ে এন্ট্রি করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তোরা ফাইনালি কিন্তু এন্টার করে গেছি মন্দিরের ভেতরে, ঠিক আছে? মন্দির লগোয়া যে এরিয়া, সেই এরিয়াতে ভেতরে ঢুকে গেছি। তো এই পাশে দেখতে পাচ্ছ সব বিভিন্ন রকম জামা কাপড়ের দোকান আছে, এবং এই পাশে দেখতেই পাচ্ছ যে এটা হলো গদা ভবন, ঠিক আছে? এটা হলো গদা ভবন। আর এই পাশে মেন মন্দির, বিভিন্ন রকম সব জামা কাপড়ের দোকান। আর এখানে লেখা আছে দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু ইসকন মায়াপুর গদা ভবন। তো চলো গদা ভবনটা একটু এক্সপ্লোর করে আসি। এই পাশে কিন্তু তোমার এই যে সাইডটা আছে, এখানে হলো সব খাওয়ার কুপন ফুপন পাওয়া যায়, এবং এটা হলো থাকার জায়গা বেসিক্যালি। আর এখানে দেখতে পাচ্ছ গার্ডেনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল, তারপরে এই পাশে ফোয়ারা টাইপসের কিছু বানিয়ে রেখেছে, দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো, দেখো। এখানে কিন্তু এটা বেসিক্যালি মানে মানুষ হোটেলের মতো থাকে, তার জন্য নামই হলো গদা ভবন। তো বন্ধুরা, গদা ভবন থেকে তোমাদেরকে দেখালাম, তারপরে কিন্তু চলে এসেছি মেন যে মন্দির, বড় যে মন্দির, সেই বড় মন্দিরের সামনে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই হ্যালো, দেখো, বড় যে মেন মন্দির, সেই মন্দির সংলগ্ন যে এলাকা, সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এখন বর্তমানে, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখছো কত সুন্দর না? তো এই জায়গাতে আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমানে। তো চলো আস্তে আস্তে করে আমরা এদিকে এগোই, এবং সামনে একটা পার্ক বানিয়ে রেখেছে, দেখছো, দেখো কত সুন্দর। এবং এই হলো মায়াপুরের মেন মন্দির। তো চলো আপাতত ওইদিকে যাই, গিয়ে তারপরে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। আমরা যেটা দেখবো সেটাও তোমাদেরকেই দেখাবো। তো দেখো এই পাশে কিন্তু চলে এসেছি, এটা হলো কিন্তু চক্র ভবন। এটাতে যেটা পুরোটা দেখতে পাচ্ছ, পুরোটাই চক্র ভবন, এবং দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুল দিয়ে কিন্তু সাজানো আছে, এবং এইটা হলো কিন্তু মেন ম্যাপ, ঠিক আছে? কোথায় কি আছে না আছে সেগুলো কিন্তু এইখানেই দেখতে হবে। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো কোথায় কি আছে না আছে। তো এই হলো মেন মন্দির, চলো আস্তে আস্তে করে যাই। বিভিন্ন সব ফুল গাছ এবং বিভিন্ন ফুল দিয়ে কিন্তু সাজানো এই জায়গা। তো মেন মন্দির আর বড় মন্দির বন্ধ হওয়ার কারণে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি গোশালার দিকে। তো বড় মন্দির এবং যে মেন মন্দির খুলবে কিন্তু ঠিক 4:30টার সময়, ঠিক আছে? তো বড় মন্দিরে ঢুকতে হলে কিন্তু প্রবেশ মূল্য 50 টাকা করে, আমাদের দুজন টিকিটও কেটে নিয়েছি। তো এখন 4:30টার পরে খুলবে, কারণ ওখানে কাজ চলছে। তো তাই জন্য চলে এসেছি কিন্তু আমরা গোশালাতে, ঠিক আছে? এবং সামনে দেখো, এ দেখো, গরুর গাড়িতে করে কিন্তু ঘোরাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ এখানে গরুর গাড়িতে করে ঘোরাচ্ছে। এবং আমরা চলে এসেছি কিন্তু গোশালা। তো ফাইনালি চলে এসেছি কিন্তু গোশালাতে, দেখতে পাচ্ছ মেন এন্ট্রান্স। তো আস্তে আস্তে করে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, এবং সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন সব ডেয়ারি প্রোডাক্টের সব দোকান দানি আছে দুপাশেই। এবং এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে কিন্তু মেন গোশালা।
তো চলো আস্তে আস্তে করে উঠি এবং গোশালাতে গিয়ে তোমাদেরকে দেখাই টোটাল। তো এন্টার করে গেছি আমরা গোশালার ভিতরে, এবং গোশালার ভিতরটা দেখো সব বিভিন্ন রকমের গরু। এই পাশে অনুদান কেন্দ্র আছে। সাগর দেখো সব বিভিন্ন রকমের কিন্তু বিভিন্ন প্রজাতির সব গরু। তোমরা জাস্ট এই গরুগুলো দেখো, বিভিন্ন লোক কিন্তু প্রতিদিনই নতুন নতুন আসে, কিন্তু এদেরকে দেখো কোনো ভয় নেই। এ দেখো গায়ে হাত বোলাচ্ছি, দেখছো কোনো কিন্তু নড়চড় নেই, কারণ প্রতিদিন এরা নতুন নতুন লোক দেখছে, তাও কিন্তু এদের কোনো ভয় নেই। এ দেখো। তো এই যে গোশালা আছে না, গোশালাতে যত সব গরুর দুধ দেয়, এবার সেই যে ডেয়ারি প্রোডাক্ট হয় নিচে তোমাদেরকে দেখালাম, সেখানে কিন্তু এবার যাব কিছু কিছু ডেয়ারি প্রোডাক্টস কিন্তু এখানে টেস্ট করব এবং তোমাদেরকে রিভিউ দেবো তার। তো চলো নিচে ডেয়ারি প্রোডাক্টগুলো একটু টেস্ট করি। এই যে পেছনে যে ডেয়ারি প্রোডাক্টের দোকান দেখতে পাচ্ছ, এইগুলোতে কিন্তু নিয়ে নিয়েছি কি ক্ষীর, ঠিক আছে। তো ক্ষীরটা নিয়েছে 60 টাকা করে, তো দুজন নিয়েছি 120 টাকা। তো এবার ক্ষীরটা টেস্ট করি, তারপর টেস্ট করে বলছি তোমাদেরকে স্বাদটা কেমন। পিওর যে স্বর হয় না, পিওর স্বর, স্বরকে মেরে মেরে যে মিষ্টি একটা ভাব আছে, সেই মিষ্টি ভাব, এর থেকে বেশি কিছু না। টেস্ট কিন্তু খুবই ভালো লাগছে, মানে এতে যেমন ময়দা বা তোমার ছানা যেমন মিক্স করা হয়, সেগুলো কিন্তু কোনো মিক্সিং নেই। পিওর স্বরের পুরো একদম ক্ষীর, পিওর ক্ষীর, দুধকে মেরে মেরেই ক্ষীর বানানো একদম। হালকা মিষ্টি, হালকা হয়তো সুগার ফুগার এজেন্ট অ্যাড করেছে, বাট কিন্তু পুরো দুধ মেরে মেরে যে লালচি ভাব দেখতে পাচ্ছ, দেখো লাল, পুরো পুরো লাল, আর সেম টেস্ট, লাভলি খেতে। ওই যে দেখতে পাচ্ছ বড় মন্দিরটা, ওই মন্দিরটা কিন্তু 4:30টার সময় খোলার কথা ছিল, কারণ ওখানে কাজপাতি চলছে, তো তাই জন্য 4:30টার সময় খোলার কথা। তো এখন গোশালা থেকে কিন্তু ঘুরে আমরা ওই বড় মন্দিরে ঢোকার জন্য যাচ্ছি। তো চলো। তো এই হলো টিকিট দুজনের, আমার আর সাগরের দুজনের টিকিট এই মন্দির। তো চলো আপাতত মন্দিরের গেট খুলবে ওইখানে, খুলে দিলে কিন্তু ওখানে সোজা এন্টার করবো ভেতরে এই বড় মন্দিরে, গিয়ে তোমাদেরকে টোটাল কি আছে না আছে টোটালটাই আমরাও দেখবো, তোমাদেরকেও তুলে দেখাবো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু ঢুকে গেলাম মেন মন্দিরে, দেখো এন্ট্রান্স, সোজা ঢুকে গেলাম মন্দিরে। এই হলো এন্ট্রান্স, এইখান দিয়ে সব যেতে হবে ভেতরে, যেমন সবাই যাচ্ছে, ঠিক আছে। তো চলো আপাতত ভেতরের দিকে যাই। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এবং দেখতে হচ্ছে উপরে কারুকার্যগুলো দেখো যায়। ইউনাইটেড স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। এই চেষ্টা চলছে 2027-এর শেষে অটোমেটিকভাবে পুরোনো মন্দির থেকে নরসিংহ ভগবান নতুন মন্দিরে শিফট হয়ে যাবে। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি। বন্ধুরা মেন যে মন্দিরে গেলাম, তোমাদেরকে একটুই তুলে ধরলাম, পুরোটা আমি তুলে ধরলাম না, কারণ তোমরা পুরোটাই বোর হয়ে যেতে। কেন না, মন্দিরের যে কাজ এখনও প্রায় বলতে গেলে 60% মতো বাকিই আছে, ঠিক আছে। ডেকোরেশন থেকে শুরু করে অল এভরিথিংস কিন্তু এখন সব কিছুই বাকি আছে। তো সেই জন্য কিন্তু আর টোটালটা তুলে ধরলাম না, কারণ তোমরা বোর হয়ে যাবে, স্কিপ করে দেবে। তো ফালতু সেই যে বোরিং পার্টটা রেখে ভিডিওটাকে লেন্দি করার তো কোনো মানে হয় না, তাই জন্য রাখলাম না, ঠিক আছে। তো চলো আপাতত এখান থেকে নিচে যাই, এবং প্রভু শিলাপাদের যে পুষ্প সমাধি আছে সেই সমাধিতে যাই, এবং প্ল্যানেটোরিয়াম আছে ওখানে যাব। তো ওখানে কি কি আছে সেগুলো দেখি এবং তোমাদেরকে দেখাই, চলো। এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভিতরে কিন্তু ঠাকুরও বিরাজমান, ঠিক আছে। তো এইখানে যেতে হলে কিন্তু কোনো ক্যামেরা বা ফোন কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে। তো সব কিছু এই পাশে রাখতে হয়। তো তোমাদেরকে ভিতরে গেলেও তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। এই যে জায়গাটা দেখছো, এই জায়গা থেকে কিন্তু চেকিং হয়ে ওখানে চেকিং হবে, তারপরে কিন্তু তুমি মেন মন্দিরে এন্টার করতে পারবে, ঠিক আছে। তো তাই জন্য কিন্তু ভেতরে আর কোনো কিছু দেখানো যাবে না। তো চলো আপাতত এখান থেকে বেরিয়ে আমরা যে প্রভু শিলাপাদের যে পুষ্প সমাধি, সেই সমাধিস্থলে যাব, গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে সন্ধ্যের সময় আমরা এখানে এসে নিজেদের মধ্যে একটু টাইম কাটাবো। তো চলো আপাতত পুষ্প সমাধিতে যাই। তো বন্ধুরা তোমরা
যেমন কি দেখতে পাচ্ছ এই পাশে সেই বড় মন্দির এবং তার কিন্তু অপোজিট সাইডেই আছে যে শিল প্রভুপাদের যে পুষ্প সমাধি, সেই পুষ্প সমাধি। ঠিক আছে, তো তোমাদেরকে দেখেও দিচ্ছি, দেখো বিনামূল্যে শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির দর্শন করুন। এটা হলো শিল প্রভুপাদের পুষ্প সমাধি। তো চলো আপাতত ওখানে ভেতরে এন্টার করি, তারপরে আমরা যেটা দেখবো তোমাদেরকেও সেম জিনিসই দেখাবো, চলো। এবং এখানে দেখো টোটাল কিন্তু টাইমিং দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বন্ধুরা, যেহেতু এই যে শিলা প্রভুপাদের যে পুষ্প সমাধি, এখানে কিন্তু ফোন, ক্যামেরা, ল্যাপটপ এটসেট্রা মানে গ্যাজেটস কোনো কিন্তু অ্যালাউ নেই, ঠিক আছে, ভেতরে নিয়ে যাওয়া। তো সেই জন্য কিন্তু আর ভেতরে ঢুকে তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারবো না, বা কোনো একটা ফটোও পর্যন্ত তুলতে পারবো না। তো চলো আপাতত আমরা ভেতরে যাই এবং ঘুরে আসি, এবং তোমাদেরকে বাইরের থেকে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাতে পারবো, ওর বেশি কিন্তু কিছু দেখাতে পারবো না। তো প্রথমে যেমন কি দেখালাম, তোমার গদা ভবন থেকে শুরু করে, তোমার বড় মন্দির থেকে শুরু করে, গৌশালা থেকে শুরু করে সমাধিস্থল যতটুকু মানে ছিল, যতটা কভার করার মতো ছিল ততটা কিন্তু কভার করলাম। আর যেগুলোতে সব জায়গাতে তো ক্যামেরা অ্যালাউ থাকে না, ফোন অ্যালাউ থাকে না, তো তাই জন্য হয় না। তো যতটা সম্ভব আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকে ভিডিওতে থাকলো এতটুকুই। আবার নেক্সট ব্লগে কি কি আসছে সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থেকে বেল আইকনটাকে কিন্তু অলে সেট করে রাখতে হবে, ঠিক আছে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ব্লগস উইথ সৌরদীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকো।